হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি বানাতে যাচ্ছি পেঁপে দিয়ে মুগ ডাল নিরামিষ। এই নিরামিষ রেসিপিটা তোমরা দেখতে থাকো। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি পেঁপেগুলো ছোটো গুটি গুটি করে কেটে রেখেছি। তো এটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। চুলার জালটা দিয়েছি আমি। ধুয়ে এগুলো দিয়ে দেবো। পেঁপেগুলো কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করে জলটা ফেলে দেব, নিচের জলটা। তোমরা চাইলে এভাবে বসাতে পারো, আবার একবারে তেল দিয়ে বসাতে পারো। আমি একটু সিদ্ধ করে জলটা ফেলে দেব। জলটা আমি ছেঁকে নামিয়ে নিচ্ছি বাটির মধ্যে। অনেক সময় পেঁপের মধ্যে হালকা একটু গন্ধ থাকে, এই জন্য গন্ধটা বের হয়ে যায় জলটা একটু ভাপ দিয়ে ফেললে। তো কড়াইটা আমি ধুয়ে আবার বসিয়ে দিয়েছি চুলায়। এখন কড়াইটা গরম হয়ে আসলে তখন তেলটা দিয়ে দেব। তেলটা দিয়ে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। তারপরে এর মধ্যে দেব 5 ফোড়ন। আমি রান্নাটা বানাচ্ছি নিরামিষ, তো এই জন্য দিয়ে দেব 5 ফোড়ন। তো 5 ফোড়নটা ভাজা হয়ে আসলে তেলের মধ্যে আমি দিয়ে দেব পেঁপেগুলো, সিদ্ধ করা পেঁপে। সিদ্ধ করা পেঁপেটা দিয়ে তো আমি এটাকে ভালোভাবে একটু ভেজে নেব। জালটা এখন বাড়িয়ে দিয়েছি, তারপর আমি মিডিয়াম আঁচে রাখবো। তো এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালোভাবে আর একটু ভেজে নেব। তো এভাবে ভাজতে ভাজতে আমি জালটা আমি মাঝারিতে রেখেছি। তো এখন দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, দেব হলুদ গুঁড়ো আধা চা চামচ। তো একটা কথা বলতে ভুলে গেছি যে আমি মুগ ডালটা আমি আগে থেকে সিদ্ধ করে নামিয়ে রেখেছি। তো একটা বাটির মধ্যে ঢেলে রেখেছি মুগ ডালটা। তো যে পেঁপেটা ভাজা হয়ে আসলে তারপরে আমি মুগ ডালটা দেব। সেদ্ধ করে রাখা আমি হালকা একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি মুগ ডালগুলো হালকা ভেজে। তারপরে জলটা দিয়ে একটু হালকা লবণ দিয়ে দিয়েছি। তারপরে এটা সিদ্ধ হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে রেখেছি। তো এখন দেব জিরার গুঁড়ো। তো মুগ ডালটা দেখো আমি শুধু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো আমার পেঁপেটা ভাজা হয়ে এসেছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দেব। পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে। তো মুগ ডালটা দিয়ে তো এর মধ্যে জল দিয়ে দেব। আমি এর মধ্যে দেব মাখা মাখা জল। দেখো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা না থাকলে তোমরা কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে পারো।
তো আমার কাছে গরম মশলা নেই, এই জন্য আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। যারা ধনেপাতা খেতে ভালো পাও না তারা কিন্তু গরম মশলা দিতে পারো। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অন্যান্য ভিডিও দেখতে একদম ভুলবে না। সবাই ভালো থাকবেন।